রুমিন ফারহানার পর আওয়ামী লীগের পক্ষ নিল মির্জা ফখরুল সাহেবও। ভারতীয় গণমাধ্যম এই সময়ে দেওয়া সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৩০টি আসন না দেওয়ায় পিআর নিয়ে বিএনপির উপর চাপ সৃষ্টি করছে জামায়াত। এছাড়া তিনি রুমিন ফারহানার মতোই নানানভাবে ভারত ও আওয়ামী লীগের পক্ষ নিয়ে কথা বলছেন। বিপরীতে জুলাই যোদ্ধা এনসিপি ও জামায়াতকে তুচ্ছ তাচ্ছিল্য করে তাদের দাঁড়াতে না দেবার হুমকি দিয়েছেন। তার এমন সাক্ষাৎকারে অনেকেই ভাবছেন বিএনপি ভারত ও আওয়ামী লীগের হাত ধরে ক্ষমতায় আসতে চাচ্ছে। মির্জা ফখরুলের এমন বক্তব্য অসত্য ও প্রতিহিংসাপরায়ণ দাবি করে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে কার কাছে আসন দাবি করা হয়েছে তার প্রমাণ চেয়েছে দলটি। আর ইলিয়াস হোসেন সরাসরি ক্ষমতা পিছন দিয়ে দেবার হুমকি দিয়েছেন। আর পিনাকি বলেছেন, মোদি দাদা পানি পড়া দিছে ওনারে আমি শিওর। আওয়ামী লীগ জাতীয় পোলট্রি ইলেকশনে আসলে বিএনপির ক্ষতি। আওয়ামী লীগ জাতীয় পট্টি ইলেকশনে আসলে বিএনপির ক্ষতি। ওই জাতীয় পার্টি আর আওয়ামী লীগের ভোটগুলো পাইতো বিএনপি। নিজের ভোট ব্যাংক তো আগেই জয় বাংলা করে দিছে ওরা। আর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, সম্প্রতি ভারতের কলকাতা থেকে প্রকাশিত দৈনিক এই সময়ের সাথে এক সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ জামায়াতি ইসলামী সম্পর্কে যে বক্তব্য প্রদান করেছেন তার প্রতি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এ ধরনের সম্পূর্ণ অসত্য, অমর্যাদাকর ও প্রতিহিংসাপরায়ণ বক্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো প্রবীণ রাজনীতিবিদ দিয়েছেন তা বিশ্বাস করতে আমাদের কষ্ট হয়। এই বক্তব্যের সাথে সত্য ও শিষ্টাচারের কোনো মিল নেই। যদি এ বক্তব্য তার হয়ে থাকে তবে বাধ্য হয়ে আমরা তার প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। পাশাপাশি এই বক্তব্য যদি তার হয়ে থাকে তাহলে বাংলাদেশ জামায়াতে ইসলামী কার কাছে এই আসনগুলো দাবি করেছে তার প্রমাণ জাতির কাছে উপস্থাপন করার জন্য দ্ব্যর্থহীন কণ্ঠে আহ্বান জানাচ্ছি। তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী স্বাভাবিকভাবে তার মূল নেতৃত্বের অধীনে পরিচালিত হয়। কারো কাছে আসন চাওয়ার রাজনীতির সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামের বর্তমান সময়ের দূরতম কোনো সম্পর্ক নেই। যদি তিনি তার বক্তব্যের পক্ষে প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হন তাহলে আমাদের আহ্বান সত্যকে মেনে নিয়ে তিনি তার বক্তব্যের জন্য ন্যূনতম পক্ষে জনগণের সামনে দুঃখ প্রকাশ করবেন। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতি এবং সংগঠনের মর্যাদা সম্পর্কে তিনি যে তাচ্ছিল্যের ভাষায় কথা বলেছেন তার বিচারের ভার জনগণের আদালতের উপর ছেড়ে দিলাম। প্রিয় জনগণের উপর আমাদের যথেষ্ট আস্থা রয়েছে। আমাদের কার্যক্রম দেশ ও জনগণের জন্য। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের চূড়ান্ত লক্ষ্য। আমাদের ভরসার মূল জায়গা মহান রবের করুণা ও সাহায্য। ভবিষ্যতে এই ধরনের অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য আহ্বান জানান অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বন্ধুরা, ফখরুল সাহেবের মতো একজন নেতার এমন বক্তব্য কি মোটেও ঠিক হয়েছে? কমেন্টে জানাতে পারেন মতামত। ধন্যবাদ।